আফগানিস্তান তাদের বিপক্ষে বাংলাদেশের যে 3 ম্যাচের টি20 সিরিজ 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে। বৃহস্পতিবার থেকে সিরিজটা শুরু হতে যাচ্ছে এবং বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করা হয়েছে আফগানিস্তানের এগেনস্টে 16 সদস্যের স্কোয়াড এবং সেই স্কোয়াডে মাত্র একটা পরিবর্তন আনা হয়েছে, সেটা ফোর্স চেঞ্জ। লিটন দাস যিনি অধিনায়ক ছিলেন ইনজুরির কারণে সুপার ফোরের শেষ 2টা ম্যাচ খেলতে পারেননি, তার জায়গায় সৌম্য সরকারকে ডাকা হয়েছে। ক্যাপ্টেন হিসেবে জাকের আলী অনিকই থাকছেন। তানজিম সাকিব, সাইফ হাসান, পারভেজ ইমন, তৌহিদ হৃদয়, শামীম পাটোয়ারি, শেখ মাহেদী, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তাসকিন, রিশাদ শরীফুল এবং তানজিম সাকিব, মানে এশিয়া কাপে যে স্কোয়াডটা খেলেছে সেই স্কোয়াডটাই আফগানিস্তানের এগেনস্টে খেলছে। একটু অন্যভাবে জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, এশিয়া কাপে আমাদের পারফরমেন্স আসলে আমরা কতটা খুশি? আমরা সুপার ফোরে ওঠা টার্গেট করেছিলাম, জাকের আলী অনেক বলেছিলেন তিনি চ্যাম্পিয়ন হতে চান, আমরা একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত ফাইনাল খেলার দৌড়ে ছিলাম। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আপনি কি ওভারঅল বাংলাদেশের পারফরমেন্সে হ্যাপি কিনা? নির্বাচকরা হ্যাপি বোঝা যাচ্ছে, নতুবা তো চেঞ্জ আসতো, যেহেতু একেবারে আনচেঞ্জড স্কোয়াড, সেই ইঙ্গিতে কি দিচ্ছে কিনা যে আমাদের পারফরমেন্সে আমরা খুশি? আমার মনে হয় আসলে আপনি এশিয়া কাপের মতো জায়গায়, যেহেতু আপনার ফাইনাল খেলার সুযোগ একটা ছিল এবং ফাইনাল খেলার ইকুয়েশন আপনি কোন ম্যাচে যে হেরেছেন পাকিস্তানের সাথে ম্যাচটাই 136 টার্গেটে, এক্স্যাক্টলি সেইটা যখন আপনি চেস করতে পারবেন না তখন আসলে মনে হয়েছে যে হ্যাপি হওয়ার মতো কোনো জায়গায় আসলে নেই। ধরেন মানে এখন বাংলাদেশের ক্রিকেট ওই জায়গায় নেই যে একটা সময় হতো না ওয়ান ডেতে আপনার 200 রান করলেই মনে হতো আমরা ম্যাচের রেজাল্ট যাই হোক আমরা 200 রান করেছি, দ্যাটস ওকে, আমরা হচ্ছে প্রোগ্রেস লেভেলে আছি। না, এখন কিন্তু আপনার ওই বেঞ্চমার্ক সেট করার সময়টা আসলে এসেছে এবং আপনি যদি দেখেন যে যেই একটা পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে আপনাকে করতেই হতো। লিটনকে আপনি লাস্টের দিকের ম্যাচগুলোও মিস করেছেন, ইনফ্যাক্ট এই আফগানিস্তান সিরিজটাও আসলে মিস করতে যাচ্ছেন। এখানে আসলে খুশি না হওয়ার থেকে আমার মনে হয় যে ক্রিকেটারদের ওই জিনিসটা কাজ করাতে হবে যে না, যা হবার হয়েছে এর থেকে আরো বেটারমেন্টের জায়গায় আমাদের যেভাবেই হোক পৌঁছাতে হবে। আপনি তানজিম সাকিবের ওই কথাটাই চিন্তা করেন, যখন পাকিস্তানের ম্যাচের পর তিনি আসলে বললেন বোলাররা বোলারদের কাজ করেছিল কিন্তু ব্যাটসম্যানরা কাজ করতে পারেনি। এইটাই তো আসলে প্রমাণ করে নির্বাচকরা খুশি আসলে কিভাবে হন, যে এইখানেই তো আপনার একটা বড় গ্যাপ আসলে রয়েছে বাংলাদেশ টিমের পারফরমেন্সে। এবং আপনি যদি দেখেন যে হংকং এর সাথে বাংলাদেশ ম্যাচটা জিতলো, সেই ম্যাচটা জেতার পরও হচ্ছে সমালোচনা হয়েছে, কেন হয়েছে? ওই রান রেটের কারণে হয়েছে, যেভাবে এক্স্যাক্টলি বাংলাদেশ কেন আসলে রান রেটটা বাড়িয়ে নিতে পারেনি। এরপর আপনি আফগানিস্তানের সাথে ম্যাচটা জিতেছেন, ঠিক আছে, লাস্টের দিকে ফিনিশিংটা ভালো হয়েছে, এক্স্যাক্টলি ওই ম্যাচটাতেও করা যায়নি। তো সবকিছু মিলে আমার মনে হয় বোলিং সাইডটা বাংলাদেশের বেশ ভালো, তবে ব্যাটিং সাইডটা ক্লিক করছে না। আপনি পার্টিকুলারলি হিসেব করেন আপনি তানজিদ তামিম এবং পারভেজ হোসেন ইমন, তাদের দিয়ে কি আপনি কন্টিনিউয়াস বা তারা কি খুব ভালো রান ফ্লো এর মধ্যে আছে? জিনিসটা কিন্তু এমনও কিন্তু হচ্ছে না। আপনি ইমনের কাছ থেকে হয়তো একটা বিগ ম্যাচ ইনিংস আপনি দেখেছেন, বাকি ম্যাচগুলো এই জায়গাটাতেই তো ধরেন ইন্ডিয়া টিম গতকালকে আমরা দেখলাম তাদের টপ অর্ডার কলাপস করলো, তাদের মিডল অর্ডার একেবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে ইজিলি হচ্ছে হার্দিক পান্ডিয়াও নাই, হ্যাঁ নাই, তারা হচ্ছে ম্যাচটা বের করেছে। এই জায়গাটায় মনে হয় আসলে কেমিস্ট্রিতে একটু তালগোল পেকে গেছে বাংলাদেশ। আমি একটু স্কোয়াডটা আরো একবার দেখে নিতে চাই, যেহেতু স্কোয়াডের কাটাছেঁড়া চলছে, আমাদের এই টুর্নামেন্ট জুড়েই কিন্তু মিডল অর্ডার ভুগিয়েছে। আমাদের এই দলটাতে ওপেনারের কথা যদি আপনি বলেন, তানজিদ তামিম, সাইফ হাসান, পারভেজ ইমন, সৌম্য সরকার, 4 জন পিওর ওপেনার আছেন। শুরুতে জাকের আলীকে রাখা হয়েছে, এরপরে তাওহিদ হৃদয় 4 নম্বরে ব্যাটিং করছেন, যিনি প্রপার মিডল অর্ডার ব্যাটার। যদিও তিনি বিপিএলে গেল 2-3 বছর ধরে কিন্তু টপ অর্ডারে ওপেনিং বা 3 নম্বর স্লটে খেলছেন। শামীম পাটোয়ারি, শেখ মাহেদী, নুরুল হাসান সোহান, এরা সবাই আবার ঘরোয়া ক্রিকেটে বা বিপিএলে 6 বা 7-এ ব্যাটিং করে ফিনিশার রোলে খেলে থাকেন। তার মানে হচ্ছে আপনার যে ব্যাটসম্যান আছেন 9 জন, এই 9 জনের মধ্যে 4 জন ওপেনার, 1 জন মিডল অর্ডার ব্যাটার, 4 জন আবার ফিনিশার। তো মিডলে যে 4, 5, 6 এই জায়গাটা, সেই জায়গায় কনসলিডেট করার মতো বা আপনার যখন শুরুতে উইকেট হারিয়ে ফেলবেন আপনার একটা সেটেলমেন্ট দরকার, স্টেবিলিটি এনে দেওয়ার মতো ক্রিকেটারের কিন্তু অভাব আছে। আমরা শেষ ম্যাচটাতে, যেই ম্যাচটাতে আমাদের জিততে হতো পাকিস্তানের বিপক্ষে, সেই ম্যাচে দেখেছি শেখ মাহেদী 4-এ ব্যাটিং করেছেন। শামীম পাটোয়ারি, জাকের আলী অনিক, সোহান, তারা যে 4, 5, 6 ব্যাটিং করলেন, তারা কেউই তো আসলে ঘরোয়া ক্রিকেটে 4-5 ওভারের সময় মাঠে নামেন না, তারা 15 ওভারের পরে নামেন। তো
15 ওভারের পরে নেমে একজন ব্যাটসম্যানের দায়িত্ব একরকম থাকে, আপনি যখন মিডল ওভার্সে নামবেন, পাওয়ার প্লের পরে নামবেন, তখন আপনার দায়িত্বটা একই রকম থাকে। আপনি শেখ মাহিদির কথা বলুন, সোহানের কথা বলুন, জাকের আলী অনিকের কথা বলুন, তিনজনই বড় শট খেলতে গিয়ে আউট হয়েছেন এবং তিনজনই স্ট্রাইক রোটেট করতে পারছিলেন না। শামীম পাটওয়ারি শেষ দিকে গিয়ে একটা রিভার্স সুইপ খেলার চেষ্টা করতে গিয়ে, যেটা তার শট, সেটা খেলতে গিয়ে তিনি আউট হয়েছেন। তো আমার কাছে মনে হচ্ছে যে ওই ম্যাচটাতে বাংলাদেশ যদি স্ট্রাইক রোটেট করে খেলতে পারতো, বাংলাদেশ জিততে পারতো। কিন্তু মিডল ওভার্সে স্পিনের এগেনস্টে বা একটু পুরনো হয়ে যাওয়া বলের এগেনস্টে যেভাবে স্ট্রাইক রোটেট করা বা ম্যানুভার করা দরকার, সেটা করতে না পেরেই তার নিজেদের ওপর চাপ নিয়েছে এবং সে কারণেই তার ওই ম্যাচটা জিততে পারেনি এবং সে কারণেই ফাইনাল খেলতে পারেনি। এবং কোনো ধরনের বদল কিন্তু আমরা এই স্কোয়াডে দেখিনি। তো আফগানিস্তানের এগেনস্টে, যেখানে আফগানিস্তান দলে রাশিদ খান, নূর, মুজিব, নবী, শারফুদ্দিন আশরাফ, মানে দে হ্যাভ আ লট অফ স্পিনার্স, তাদের এগেনস্টে এই মিডল অর্ডারটা কিন্তু আপনাকে ভোগাতে পারে। এখন আমাদের হাতে খুব বেশি অপশনও নাই এবং দল যেহেতু আরব আমিরাতে আছে, আমরা জানতাম যে ওই ধরনের দলই আসলে খেলবে এই সিরিজটা। আবার নির্বাচকদের দিকেও যদি তাকান, রাজ্জাক পদত্যাগ করেছেন, তিনি পরিচালক হয়ে হয়তো বিসিবিতে আসবেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। হাসিবুল হোসেন শান্তকে মাত্রই যুক্ত করা হয়েছে, একমাত্র নির্বাচকটা আসলে গাজী আশরাফ লিপুই আছেন। তো সব মিলিয়ে বাংলাদেশ চেয়েছে এই সিরিজটা পার করে দিয়ে আসুক, দেখা যাক এখন কি হয়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.